আসসালামু আলাইকুম, দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড ইন ফ্রন্ট অফ ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটি খুবই মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন এবং আশা করছি শেষ পর্যন্ত থাকলে আপনি এই ব্যবহারগুলো খুবই পোলাইটলি এবং খুবই স্মুথলি বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। আর ইউ রেডি এভরিওয়ান? ওকে। ক্যান আই হ্যাভ ইউর নেম? ক্যান আই হ্যাভ ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি? অথবা ক্যান আই হ্যাভ ইউর নেম, আমি কি আপনার নাম জানতে পারি? আমি, তুমি, আপনি এগুলো সবই একই অর্থ প্রকাশ করে। স্থান, কাল, পাত্র বেশি অথবা বয়সের তুলনায় আপনার সমকক্ষ অনুযায়ী আপনি সেটা মেনশন করে দিবেন। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস? ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, আমি কি আপনার ঠিকানা জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, আমি কি আপনার ঠিকানা জানতে পারি? একদম সহজ ভাই, সবগুলোই ইন্টারগেটিভে রয়েছে। আমরা সবাই জানি এই ব্যবহারগুলো, বাট প্র্যাকটিসের অভাবে কিন্তু প্রপারলি আমরা এগুলো বলতে পারি না। বিষয়টা হচ্ছে ক্যান আই হ্যাভ ইউর বুক? ক্যান আই হ্যাভ ইউর বুক, আমি তোমার বই পেতে পারি? আমি কি তোমার বই পেতে পারি? আপনি কিন্তু প্রশ্নটা এভাবে ছুড়ে দিতে পারেন, ক্যান আই হ্যাভ ইউর বুক, আমি কি তোমার বই পেতে পারি? দেখেন, এই গ্রামারের অনেক প্যাস রুলস এগুলো দিয়ে আপনার মাথা নষ্ট করতে চাই না। জাস্ট ইউ ক্যান লার্ন, ইউ ক্যান প্র্যাকটিস, ইউ ক্যান স্পিক, আপনি করতে থাকেন, এগুলো হয়ে যাবে ভাই। ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি? আমি কি এক কাপ চা পেতে পারি? ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি? ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি, আমি কি এক কাপ চা পেতে পারি? এভাবে কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন কাউকে। ক্যান আই হ্যাভ ইউর লাভ? আমি কি তোমার ভালোবাসা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর লাভ, আমি কি তোমার ভালোবাসা পেতে পারি? অথবা আমি কি আপনার ভালোবাসা পেতে পারি? দ্যাটস ইট। আপনি কিন্তু এই ক্যান দিয়ে এভাবে ছোট ছোট প্রশ্ন বা ছোট ছোট বাক্য তৈরি করবেন এবং নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতে থাকেন। এভাবে করতে করতে একটা সময় দেখবেন আপনার মুখের জড়তা কেটে যাবে, বাট আপনি ইংলিশেও কিন্তু কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।